নমস্কার সবাইকে। আশা করছি আপনারাও খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আজ ভাবলাম আবার একটা ভিডিও শ্যুট করি। বিশেষ কিছু কারণে কয়েকদিন ভিডিও শ্যুট করতে পারিনি এবং ভিডিও আমি পোস্ট করিও নি ইউটিউবে। তো আজকে আবার চলে এসেছি। তো আজকে বাড়িতে করেছিলাম শুক্তো এবং মাটন আর ভাত হয়েছিল। সিম্পল রান্না করেছিলাম আজকে। আর প্রথমেই আমি শুক্তো সবজিটা ভেজে নিচ্ছিলাম। কাঁচকলা, আলু, ডাঁটা এগুলো ভেজে নিচ্ছিলাম আগে ভালো করে। তো মা এসে বলছিল যে আলুটা ভালো করে ভাজা হয়নি, তুমি আলুটা আরেকবার ভালো করে ভাজো। আমি বললাম ঠিক আছে, আমি ভালো করে ভাজছি। তো মোটামুটি আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। রেখে করলা ওগুলো ভাজা হয়ে গেছে। তো মা এসে বলছে যে এগুলোও ভাজা হয়নি, কিরম ভেজেছো, আর একটু লাল লাল করে ভালো করে ভাজো। তো আমি মাকে তখন বলছিলাম যে আমি তো ভাজতে পারি না, আমি তো বললামই। তো এই নিয়ে মায়ের সাথে অনেকক্ষণ একটু তর্ক হচ্ছিলো। মা বলছিল আমি তো তোমাকে সেরকমভাবে কিছু বলিনি। আমি বলছিলাম না, তুমি বলোনি, কিন্তু আমি তো তোমাকে বললাম যে আমি শুক্তো রান্না করতে পারি না। তুমিই আমাকে বললে যে শুক্তো তুমি শুক্তোটা করো, আমি বলে দিচ্ছি। তো তুমিই বললে। এই নিয়ে মায়ের সাথে একটু তর্ক হচ্ছিল। তো মা বলছিল বেকার তর্ক করে লাভ নেই, চুপচাপ থাকো, ওর মধ্যে আর একটু তেল দাও, দেখবে ভাজা হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো তেল দিয়ে ভালো করে করলাটাকে ভেজে নিলাম, বেশ একটু লাল কালো কালো করে ভেজে নিলাম। তো আরও কয়েকটা ছিল, মা ওগুলো দেখালো। তো আমি কী করেছি, মা ওই টুকটাক বলছিলো এটা একটা দাও, ওটা একটা দাও। তো আমি কী করেছি, সবগুলোকে দিয়ে দিয়েছি ওর মধ্যে। যত সবজি ছিল সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে এবার মা বলছে কী করলে তুমি, ওর মধ্যে বড়ি ছিল, বড়িগুলো তো ভেঙে যাবে। তো তার জন্য একটা একটা করে বড়িগুলোকে আমি তুলে রাখছিলাম বাটির মধ্যে। তারপরে মা বললো যে আর তুলতে হবে না, ছেড়ে দাও, বড়ি তো এমনিতেই ওর মধ্যে যাবে, আর কিছু করার নেই। তো আমি একটু মায়ের সাথে একটু ঝগড়াই হচ্ছিলো আমার, যে আমি বললাম তোমাকে বারবার করে আমি করতে পারি না, তুমি তাও আমাকে বললে তুমি করো, তুমি করো। তো তারপরে আমি ওখান থেকে সরে গেছিলাম, মাই রান্নাটা করছিলো। আর আমি ততক্ষণে মাটনটা ম্যারিনেট করছিলাম। মাকে বললাম যে তুমি তাহলে শুক্তোটা করো, আমি ততক্ষণে মাটনটা ম্যারিনেট করে নিই। তো আমি কীভাবে মাটন ম্যারিনেট করি তোমাদেরকে সেটা বলি। আমি প্রথমে ভালো করে মাটনটাকে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে কাঁচা পেঁয়াজ, যেরকমভাবে স্ল্যাশ করে পেঁয়াজ সেরকমভাবে স্ল্যাশ করে নিয়েছিলাম। নিয়ে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে হচ্ছে ওই টক দই, নুন, হলুদ, লঙ্কা। লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কার ঝাল, আর কাশ্মীরি লঙ্কাটা কালার হওয়ার জন্য দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, চিকেন মশলা, আর তারপরে এই সব আরও কয়েকটা মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, প্রায় অনেকক্ষণের মতো, আধ ঘন্টার কাছাকাছি চিকেনটা সরি মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি ওদিকে ম্যারিনেট করছিলাম মাটনটা, আর মা তখন এদিকে শুক্তোটা রান্না করছিলো। তো মা এদিকে শুক্তোটা ভাজা হচ্ছিলো সবজিগুলো, আর মা এসে জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছিলো। আর শুক্তোর মধ্যে আদা বাটা, জিরে বাটা, তারপর হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে বাটা দিয়েছিলাম। একটু হালকা করে চিনি, অল্প নুন, আর আমার বড় মামাকে বলেছিল যে তুই ওর মধ্যে একটু ওই কী একটা দিতে বলেছিল, ঠিক মনে পড়ছে না এখন। হ্যাঁ, তবে ময়দাটা গুলে দিতে বলেছিল, একটু ময়দা গুলে দিতে বলেছিল। তো তার জন্য আমি অল্প করে ময়দা গুলে দিয়ে দিয়েছিলাম। তো শুক্তোটাও হয়ে গেছিলো। তো তারপরে একেবারে আমি মাটনটা নিয়ে চলে এলাম। আর আমি না তোমাদের দাদাভাই আমাকে বলেছিল মাটনটা আমার মা যেভাবে করে সেরকমভাবে। এবার আমার মাকে আমি মাটন অনেক রকমভাবে করতে দেখেছি। তো ও স্পেশালি ওর বক্তব্য, আমার মা আমরা যেদিনকে দিরাগমনে যাই ওখানে, ওই 9 দিনের দিন অষ্টমঙ্গলায় যে যাই যখন ওখানে, তো আমার মা মাটন করেছিল। তো ওই দিনকের মাটনটা ওর সেরা লেগেছিলো। তোমাদের দাদাভাইয়ের আমারও খুব ভালো লেগেছিলো। দীঘায় গিয়েছিলাম আমরা হোলিতে। তো ওখানে গিয়ে না আমাদের সেরকম মজা হয়নি বলতে, প্রথম দিনকে ট্রেন জার্নি করে ট্রেনের মধ্যে অত গ্যাঞ্জামভাবে গিয়েছিলাম, তো সেরকমভাবে কারোর ভালো লাগেনি।
তো ওখানে যাওয়ার পর ওখানে গিয়ে ওর বন্ধুবান্ধবকেও বলেছিল যে দূর এখানে আসার থেকে আমার শাশুড়ি মাকে 1000 টাকার মাটন কিনে এনে দিয়ে দিতাম 1 কেজি, আর আমরা একটু এনজয় করার জন্য এটা ওটা নিয়ে চলে আসতাম, ওখানে দিব্য এনজয় করতাম, বেকার বেকার এখানে এলাম, এরকম একটা মানে ব্যাপার ছিল। তো ওকে সবাই বলেছিল যে ঠিক আছে তো শাশুড়িকে বলবি মাটন করে খাওয়াতে, আর ও আমাকে সেটাই বলছিল যে তাহলে তুমি মায়ের মতো করেই মাটনটা করা। এলাম ঠিক আছে আমি চেষ্টা করব। আর দিদা আমাকে ওখান থেকে বলছিল যে তোমাদের ফ্রিজটা পরিষ্কার আছে, আসলে আমাদের জন্মাষ্টমীর ব্লগ আমি করতে পারিনি, একা হাতে সবটা সামলেছি, তো তাই করে উঠতে পারিনি। আর মা মানে দিদা আমাকে এসে জিজ্ঞেস করেছিল তোমার তো ফ্রিজ তো ঘরে ছিল, তুমি কি ফ্রিজটা ঘরেই রেখেছো না বাইরে বের করে দিয়েছো? এলাম হ্যাঁ দিদা আজকে আমি বাইরে বের করে দিয়েছি, যেহেতু মানে মা মাটন আনিয়েছিল মানে তোমাদের দাদাভাইকে দিয়ে, আবার বাপি চিকেন এনে দিয়েছিল, তো চিকেনটা ফ্রিজের মধ্যে রাখতে হতো নাহলে নষ্ট হয়ে যাবে, আর নয়তো আজকেই করতে পারে, আজকে এদিকে মাটন হচ্ছে শুক্তো হচ্ছে, এরপরও আবার চিকেনটা করা সম্ভব না। তো তাই জন্য আমি দিদাকে বললাম না দিদা আমি শসাটা রাখতে পারবো না, যেহেতু লক্ষ্মী পুজোর আমি তোর মধ্যে চিকেন রেখেছি তুমি ফ্রিজে রেখো না। তো তাই দিদা আর রাখেনি। তো তারপরে মাটনের প্রথমে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম, তো মা বললো এই কাঁচা লঙ্কাটা এখনও ঝাড়লেই তুমি আর একটু কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে দাও, তো তার জন্য আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর মাটনটা সত্যি কথা বলছি আমি একদম আমার মা যেরকমভাবে করে, মানে আমি আজকে প্রচণ্ড কষিয়েছি, এরকমভাবে এতটা টাইম দিয়ে মাটন আমি করিনি। বিয়ের আগে আমি অনেকবার এখানে এসেছি, মানে প্রায় 2-3 বারের কাছাকাছি মানে মাটন হয়েছে আমি এখানে এসেছি, কিন্তু এইরকমভাবে মনের মতো করে আমি মাটনটা করে উঠতে পারিনি। তো তাই আজকে ভাবলাম যে না মাটনটা আমি মনের মতো করে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে করব। তো তাই আমি করেছিলাম, মাটনটা সুন্দর করে করেছিলাম। অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মাটনটা করছিলাম, তো তারপর আমার কষানো হয়ে গেছে, লাস্ট ফিনিশিং টাচে কষানো হয়ে গেছে। কষিয়ে টষিয়ে নিয়ে এবার তোমাদের দাদাভাই আমার থেকে একটু মাটন কষা চাইছিল, তো আমি ওকে আবার একটু মাটন কষা তুলে দিলাম। দেওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের জলটাও ওই গ্যাসটার মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো মা পেছন থেকে অনেকবার বলে বলছিল তুমি বৌমা তোমার জন্য 2 পিস তুলে রাখো, কাকাকে 2 পিস। আমি বললাম না না আমি মাটন খাবো না, আমাকে দিতে হবে না। তো যাই হোক মাটনটা আমি তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই বাটির হাতে নিয়ে দাঁড়িয়েছিল, মানে প্লিজ দয়া করে কমেন্ট করো না, মানে ও মাটন খাবে বলে আমার কাছে এসে দাঁড়িয়েছিল যে আমাকে মাটন দাও। তো তারপর আমি ওকে মাটন দিলাম, দেওয়ার পরে ওর মধ্যে হালকা করে আর একটু জল দিলাম। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে এর মধ্যে কি আর একটু জল দেবো, ও বললো হ্যাঁ অল্প করে জল দাও। তো বোতলে যেটুকুনি জল ছিল আমি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকাটা আটকিয়ে দিয়েছিলাম। সবটা ঠিকঠাক ছিল, লাস্টে গন্ডগোলটা পাকালো এই প্রেশার কুকারটা, মানে কিছুতেই সিটি পড়ছিল না। আমি তো 2বার মানে ওই খুন্তি দিয়ে তুলে তুলে সিটি দিয়েছি, তো এরকম করে তো আর মানে মাটন হয় না। মাটনটা এদিকে ভাগ্য ভালো আমার যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, হাফ মানে ওই 54% মতো 55%-এর মতো আমি সিদ্ধই করে নিয়েছিলাম কড়ার মধ্যে কষিয়ে কষিয়ে, আর বাকি যেটুকুনি সিদ্ধ করা ছিল ভেবেছিলাম হয়তো প্রেশার কুকারের মধ্যে হবে। তো প্রেশার কুকারটা এতটাই পরিমাণ গন্ডগোল করছিল যে কিছুতেই সিটি পড়ছিল না। আমি এই হাওয়াটা বের করে দিয়েছিলাম যেটা ছিল আর কি, নাহলে তো প্রেশার কুকার খোলা যাবে না। তো আমি এই গ্যাসটা বের করে দিয়ে চেয়েছিলাম যে যাতে আবার ভালো করে আটকানো যায়, কিন্তু কোনোভাবেই তারপরে আবার এই বারবার করে হাওয়াটা বের করে দিয়ে প্রেশার কুকারটা খুলে আবার আটকানোর পরে মোটামুটি সিটি পড়ে গেছিলো। সেই ভিডিও ক্লিপটা আমি আর নিইনি, কারণ আর ভালো লাগছিল না, তো বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর আমার মানে মাটনটা খুব সুন্দর হয়েছিল, আর তোমাদের দাদাভাই রিভিউ দিচ্ছে তোমরা দেখে নাও। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এখন বাজে রাত্রি 1:30, আর ইনি আমাকে রিভিউ দেবেন যে সকালের মাটনটা আমি কীরকম করেছিলাম। স্যার এদিকে তাকাবেন, বলো স্যার বলুন মাটনটা কেমন হয়েছিল? খুব সুন্দর হয়েছিল। জোরে বলুন, আরও জোরে। 2বার খেয়েছি। 2বার খেয়েছেন? ভালোই ছিল মাটনটা? আপনার শাশুড়ি মার মতো মাটন রান্না করতে পেরেছিলাম আমি? বলবে তো, আরে বলো হয়েছিল তোমার শাশুড়ি মার মতো মাটন রান্না?